তো আজকে আমরা কোষে দেখি 5.7 এর পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আমরা আজকে 6 থেকে 10 এই 5টা অঙ্ক করব। ঠিক আছে, তো চলো আমরা 6 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করছি। মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। হিসাব করে মারিয়ার লেখা সংখ্যা দুটি লিখি। তো চলো আমরা আগে ধরে নিই, হ্যাঁ, সংখ্যা দুটো কি। তাহলে ধরবো, ধরি সংখ্যা দুটি হলো সংখ্যা দুটি হলো এক্স ও ওয়াই। ঠিক আছে, সংখ্যা দুটো ধরে নিলাম। দেখো এখানে কি বলেছে, প্রথম সংখ্যার সঙ্গে যদি 21 যোগ করি তাহলে সেটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়। প্রথম সংখ্যাকে, প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স, তার সঙ্গে আমি যদি 21 যোগ করি সেটা দ্বিতীয় যে সংখ্যাটা আছে তার 2 গুণের সঙ্গে সমান হবে। তাহলে দেখো এটা তার 2 গুণ, তাহলে ওয়াই এর 2 গুণ কি হবে, 2y। 2y এর সঙ্গে এটা সংখ্যা সমান হয়ে গেল। তাহলে এটাকে আমি একটু সাজিয়ে লিখে নিচ্ছি। তাহলে সাজিয়ে লিখবো আমি কিভাবে, এটাকে এখানেই করে দিচ্ছি যে এক্স, এই 2yটা এদিকে বাম দিকে নিয়ে চলে আসো, তাহলে -2y হয়ে যাবে। আর প্লাস 21টাকে আমি ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, -21। তাহলে এটা হয়ে গেল কি আমার 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আবার আবার কি বলেছে দেখো, দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। দ্বিতীয় সংখ্যা কত, দ্বিতীয় সংখ্যা y, ওর সঙ্গে যদি আমি 12 যোগ করি সেটা কি হবে, প্রথম সংখ্যার 2 গুণ। প্রথম সংখ্যা কত, x ছিল, তার 2 গুণের সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে এটাকে আমি সাজিয়ে লিখে নিব কি, 2x, এই এটা কি প্লাস ওয়াই আছে, প্লাস ওয়াইটাকে তুমি এদিকে নিয়ে আসো, তাহলে কত, -y হবে। আর এখানে তোমার 12টা পরে থেকে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা দেখে না, এইভাবে করলাম আমি এটা, হ্যাঁ, এখানে 12 পরে থাকলো আর 2x -y লিখলাম, তো এটাকে গুছিয়ে এভাবে লিখতে পারা যায়, তাই না। এটা হয়ে গেল কত, আমার 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, আচ্ছা তো এখানে দেখো, এখানে দেখো x এর আগে 2 আছে, তাহলে আমি এখানে 2 গুণ করব। এখানে x এর আগে 1 আছে, তাহলে আমি এখানে 1 গুণ করব। অবশ্যই এখানে ভাষার মধ্যে লিখতে হবে আমাকে। তাহলে কত গুণ করেছি আমি এখানে, 1 নম্বর সমীকরণে আমি 2 গুণ করেছি এবং 2 নম্বর সমীকরণে 1 গুণ করেছি, তাই না। 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে 2 গুণ করি এবং 2 নং সমীকরণে 1 গুণ করি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো যদি 2 গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, 2 এর সঙ্গে x গুণ করলে 2x, 2 এর সঙ্গে x গুণ করছি তাহলে 2x, 2 এর সঙ্গে 2 গুণ করলে 2 2 4, আর 2 এর সঙ্গে যদি 1 গুণ করি আবার 2 1 কে 2, আবার 2 এর সঙ্গে 2 গুণ করলে 2 2 4, এখানে মাইনাস অবশ্যই। আর 1 এর সঙ্গে আমি যেটাই গুণ করি সেটা কি হবে, অবশ্যই সেটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে 2x - y ইজ ইকুয়াল টু 12। ঠিক আছে, আচ্ছা এখানে প্লাস আছে, এখানে প্লাস, তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে প্লাস, এখানে প্লাস চিহ্ন আছে তাহলে এখানে মাইনাস, অপরের পদ্ধতিতে কেটে দিলাম। ঠিক আছে, তাহলে 4y থেকে যদি আমি y বাদ দিই, অবশ্যই এখানে কিছু নয় মানে 1 আছে, তাহলে 4 থেকে 1 বাদ গেলে, 4 থেকে 1 বাদ গেলে 3, -3y হবে, তাই না, কারণ বড় সংখ্যার আগে মাইনাস সমান 42 থেকে, আচ্ছা 42-এর সঙ্গে 12 যোগ হবে, কারণ যখন মাইনাস থাকে দুটো তখন সংখ্যার যোগ হয়ে যায়। তাহলে এখানে যোগ করে কত পাবো আমরা, 54 পাবো। এখানেও মাইনাস, বোথ সাইড মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ কত, y সমান সমান ওপরে 54 আর নিচে দিকে হচ্ছে কত 3। তুমি যদি কাটাকাটি করে নাও তাহলে পাবে কত, y এর মান 18। হ্যাঁ, তাহলে এই y এর মানটা এবার তুমি কি 2 বা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিবে। আমি এখানে এটাকে 2 নম্বর সমীকরণে বসাচ্ছি, সুবিধা হবে। y এর মান 2 নং সমীকরণে বসাই। ঠিক আছে, তাহলে 2 নম্বর সমীকরণ কোনটা, এটা, তাহলে 2x, এই y এর জায়গাতে আমি কত বসাবো, 18 বসাবো, তাই না। তাহলে 18 সমান 12। এই -18 যদি আমি ডান দিকে নিয়েছি কত পাবো, অবশ্যই +18 হবে। তাহলে 12-এর সঙ্গে আমার 18 যোগ হয়ে যাবে, 12 + 18, 12 18 18 যোগ করলে কত হবে, অবশ্যই আমি কত পাচ্ছি, 30। তাহলে এখান থেকে আমি x এর মান কত পাচ্ছি, x এর মান পাচ্ছি আমি কত, 30/2, 30-কে 2 দিয়ে ভাগ করে কত পাবো, 15। তাহলে তুমি সংখ্যা দুটো পেয়ে গেলে, তাই এবার লিখে দাও, অতএব
অতএব সংখ্যা দুটি হলো 15,18। ঠিক আছে, এই দুটো সংখ্যাই তো, তাই না? এক্স ওয়াই মান পেয়ে গেছো। আচ্ছা, দেখে নিলে একবার অঙ্কটা। আচ্ছা, তো 6 নম্বর হয়ে গেছে, এবার চলো 7 নম্বরে। হ্যাঁ, আচ্ছা, 7 নম্বর অঙ্কটা একটু ভালো অঙ্ক দেখে মনে হচ্ছে। লালিমা ও রমেন দুজনে তাদের বাড়ির বাগান পরিষ্কার করে। লালিমা 4 দিন ও রমেন 3 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 2/3 অংশ সম্পন্ন হয়। আবার লালিমা 3 দিন ও রমেন 6 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 11/12 অংশ সম্পন্ন হয়। সহজ সমীকরণ গঠন করি এবং সমাধান করে লালিমা ও রমেন পৃথকভাবে, এই শব্দটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, পৃথকভাবে কাজটি করলে কত দিনে শেষ করবে হিসাব করে লিখি। আমার কাজ হচ্ছে লালিমা যদি পুরো কাজটা একাই করতো তাহলে কতটা সময় লাগতো, তার মানে কতদিন সময় লাগতো, এবং রমেন যদি একা কাজটা করতো সম্পূর্ণটা তাহলে তার কতটা সময় লাগতো বা কতদিন সময় লাগতো সেটা ধরে নেওয়া। হ্যাঁ, তো আমরা সবার আগে ধরে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, একটু থামো। তো আমি ধরে নিচ্ছি, ধরি লালিমা পৃথকভাবে কাজটি করবে বা করে। ঠিক আছে, করে, ধরে নিলাম এক্স দিনে। হ্যাঁ, এক্স দিনে। ঠিক আছে, এটা কার ধরলাম? লালিমা। একইভাবে ধরে নিব রমেন। এবং রমেন পৃথকভাবে কাজটি করে ওয়াই দিনে। ঠিক আছে, ওয়াই দিনে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে আমি এটাকে একটু ঘুরিয়ে বলতে পারবো এভাবে। বলতে পারবো কি যে এক্স দিনে সম্পূর্ণ কাজটা লালিমা করতে পারছে, তাই না? সম্পূর্ণ কাজটা কত হবে? আমরা এক অংশ ধরে নিব। তাহলে এভাবে আমরা বলবো লালিমা এক্স দিনে কাজ করে কত অংশ? এক অংশ। এক অংশ মানে কি? সম্পূর্ণ যে কাজটা সেটা, তাই না? এক অংশ। তাহলে একটা কথা বলো, তাহলে একদিনে কতটা কাজ করবে? একদিনে কাজ করবে কত? 1/x অংশ, তাই না? আচ্ছা, এবার এখানে দেখো কি বলেছে, লালিমা 4 দিন কাজ করছিল, তাই না? তাহলে 4 দিনে কতটা করবে? 4 দিনে, অবশ্যই এখানে অতএব দিয়ে দিব, 4 দিনে কাজ করে কত হবে? 4 এর সঙ্গে 1 গুণ হয়ে যাবে, 4 এর সঙ্গে 1 গুণ করলে 4 একে 4, তাহলে 4/x অংশ। ঠিক আছে, আচ্ছা, এটা কার হলো? এটা হলো আমার কার? লালিমা। হ্যাঁ, আবার একটা কথা ভাবো, লালিমা এক্স দিনে এক অংশ কাজ করছিল, তাহলে একইভাবে রমেনের ক্ষেত্রেও তো আমরা লিখবো, তাই না, যে রমেন ওয়াই দিনে কাজ করে ওয়াই অংশ। এখানে জাস্ট লালিমার জায়গায় রমেন লিখবো আর এক্স এর জায়গাতে ওয়াই, সেও তো সম্পূর্ণ কাজটা এক অংশই করবে, তাই না? তা আমি কি করছি, এখানে একবারে লিখবো রমেন। রমেন কতদিন কাজ করেছিল একটু দেখে নাও কোশ্চেনের মধ্যে আরেকবার। রমেন কাজ করেছিল 3 দিন। ঠিক আছে, তাহলে এখানে লিখবো রমেন 3 দিনে কাজ করে। কতটা কাজ করবে তাহলে? অবশ্যই 3, এখানে এক্স এর জায়গায় কত হবে? ওয়াই হবে, ওয়াই অংশ। ঠিক আছে, বুঝতে পেরে গেছো? তাহলে দেখো ওরা দুজন তো একসঙ্গে কাজটা করেছিল, তাই না? কোশ্চেন বলে দিয়েছে 4 দিন আর 3 দিন একসঙ্গে, যে দেখো একসঙ্গে বলেছে, তাহলে একসঙ্গে তাহলে কাজ করবো, তাহলে লিখবো অতএব দুজনে একসঙ্গে, দুজনে একসঙ্গে মোট কাজ করে, মোট কাজ করে। কতটা করবে তাহলে? দেখো এই করেছিল কত? 4/x অংশ, এটাকে লালিমা। আর রমেন 3 দিনে করবে কত? 3/y অংশ, তাই না? 3/y, আর সেটা কত? কোশ্চেন আমাকে বলেছে 2/3 অংশের সঙ্গে সমান। এটাকে আমরা ধরে নেব 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আচ্ছা, আবার দেখো কোশ্চেনটা একটু আরেকবার পড়ি। বলেছে যে লালিমা যদি এবার 3 দিন করে আর রমেন যদি 6 দিন করে তাহলে কিন্তু কাজটা তখন 11/12 অংশ হচ্ছে। ঠিক আছে, লালিমা, দেখো এখানে একটা জিনিস দেখো, লালিমা 4 দিনে কাজ করছিল 4/x, তাহলে লালিমা 3 দিনে কতটা করবে? অবশ্যই 3/x। রমেন 6 দিনে
রমেন দেখো, রমেন এখানে 3 দিন কাজ করছিল, তো রমেন এখানে 3 দিন কাজ করছিল, 3 দিনে 3/y যদি করে তাহলে 6 দিনে কত করবে? অবশ্যই 6/y, তাই না? ঠিক আছে, তাহলে এখানে লিখবো আবার, কি লিখবো? আবার লালিমা 6 দিনে 6 দিনে কাজ করে, কত অংশ হবে তাহলে? 6 দিনে, সরি লালিমা 6 দিন না 3 দিন, সরি সরি সরি, লালিমা 3 দিনে কাজ করে, কত অংশ হবে? অবশ্যই 3/x অংশ, তাই না? এবং রমেন 6 দিনে কাজ করে, এখানে কত হবে তাহলে? 6/y অংশ, ঠিক আছে? তাহলে কি দুজনে আবার তো একসঙ্গে কাজ করেছে, তাই না? একত্রেই দুজনে কাজ করেছে, অতএব দুজনে একসঙ্গে, দুজনে একসঙ্গে, সরি মোট, এখানে মোট লিখতে হবে, মোট কাজ করে, কতটা কাজ করবে তাহলে? দুটো যোগ করে দিই আমি, তাই না? তাহলে 3/x এর সঙ্গে আমি যোগ করব 6/y, আর সেটা কত? 11/12 অংশের সঙ্গে সমান, এটাকে ধরে নেব আমি কত? 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো এখানে x এর উপরে হচ্ছে হর কত আছে? 4, এখানে 4 আছে, এখানে 3 আছে, তো আমি এখানে 4 গুণ করব, সরি এখানে আমি 3 গুণ করব 1 নম্বর সমীকরণের সঙ্গে, এখানে 4 আছে, তাহলে এখানে আমি 2 নম্বর সমীকরণের সঙ্গে 4 গুণ করব, তাহলে এটা আমাকে অবশ্যই লিখতে হবে ভাষার মধ্যে। কি লিখব? 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে 3 গুণ করি, এবং সরি, এবং 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে 4 গুণ করি, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তাহলে দেখো, আচ্ছা আরেকবার সমীকরণটা দেখতে হবে, তাই না? তাহলে 3 এর সঙ্গে যদি 4 গুণ করি কত পাবো বলো? 3 এর সঙ্গে 4 গুণ করলে 3 4 12, তাহলে 12/x। 3 এর সঙ্গে যদি আমি 3 গুণ করি, 3 3 কত পাবো? 3 3 9/y। 3 এর সঙ্গে যদি 2 গুণ করি, 3 2 কত পাবো? 3 2 6, তাই না? দেখো এখানে তো এটা আমি তোমাকে জাস্ট এটা রাফের মধ্যে দেখাচ্ছি, 2/3 এর সঙ্গে যদি আমি 3 গুণ করি তাহলে তো 3 আর 3 কেটে গেল, তাই না? কেটে গেল, তাহলে শুধুমাত্র 2 পড়ে থাকবে, তার এখানে তোমার শুধুমাত্র 2 পড়ে থাকবে, হ্যাঁ? আচ্ছা এবার এখানে চলে আসো, 4 এর সঙ্গে 3 গুণ করে 4 3 12/x। 4 এর সঙ্গে যদি 6 গুণ করি, 4 6 24/y। আর এখানে দেখো 11/12 এর সঙ্গে যদি আমি 11/12 এর সঙ্গে যদি আমি 4 গুণ করি, তাহলে 4 1 4, 4 3 12, তাহলে কত পাচ্ছি আমি? 11/3 পাবো, ঠিক আছে? আচ্ছা এবার কি করবো? অপনয়ন করে কেটে দেবো, তা প্লাস, এখানে অবশ্যই মাইনাস হবে, এখানে প্লাস আছে তাহলে এখানে মাইনাস, এখানে কোনো চিহ্ন নেই, এখানে কোনো চিহ্ন নেই, অবশ্যই প্লাস চিহ্ন আছে, তাহলে তাহলে এখানে হবে মাইনাস, তাহলে এটা আমার কাটা চলে গেল পুরোটা। আর এখানে কি হবে? বিয়োগ হবে, তাই না? একটা প্লাস একটা মাইনাস, তাহলে 24 থেকে 9 বাদ দিব, 24 থেকে যদি 9 বাদ দিই কত পাবো? আচ্ছা তোমার শর্টকাট হচ্ছে 24 থেকে 10 বাদ দাও, 24 থেকে 10 বাদ গেলে হয় কত? 14। আমি তো 9 বাদ দিচ্ছি, তাহলে আমি কত পাবো? নিশ্চয়ই 15 পাবো, তাই না? কত পাবো? 15, 15 থামো একটু, সরি, 15/y। এখানে অবশ্যই মাইনাস চিহ্ন হবে কিন্তু, হ্যাঁ, সমান। আবার দেখো এখানেও বিয়োগ হবে, 2 থেকে আমি বিয়োগ করবো কত? 11/3, তাহলে এখানে আমার 3 লসাগু, 3 এর সঙ্গে 2 গুণ করলে 6, 3 3 মিলে গেছে, তাহলে এখানে 11, 11 থেকে 6 বাদ গেলে কত হবে? 5, অবশ্যই মাইনাস হবে, তাই না? কত পেলে তাহলে? -5/3, অবশ্যই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে তুমি এখান থেকে y সমান কত পাবে? y সমান তুমি পাবে 15 এর সঙ্গে 3 গুণ করে দাও, এখানে ওয়াইটাকে নিয়ে চলে যাও, 3 এখানে নিয়ে যাও, 5টাকে এখানে নিয়ে আসো, হলো?
তার 5-এর সঙ্গে 15 কাটো 3, তাহলে 3-এর সঙ্গে 3 গুণ করলে কত হয় 9। তাহলে ওয়াইয়ের মান তুমি কত পেলে, ওয়াইয়ের মান পেলে তুমি 9। হ্যাঁ, তাহলে একইভাবে এবার ওয়াইয়ের মানটা আমি 1 অথবা 2 নম্বর সমীকরণ যেখানে ইচ্ছা বসিয়ে দিব, পেয়ে যাবো। ঠিক আছে, তা আমি লিখছি। আচ্ছা, এটা তো আমি রাফ করেছিলাম এখানে, ঠিক আছে, রাফগুলোকে আমি মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে আমার হয়ে যাবে অঙ্ক। চলো, তাহলে এখানে আমরা কি লিখবো, 2 নম্বর ওয়াইয়ের মান, ওয়াই এর মান 1 নম্বর সমীকরণে বসাই। ঠিক আছে, তোমার যেখানে ইচ্ছে 2 নম্বর বসালেও সমস্যা নেই, 1 নং সমী ড্যাশ ড্যাশ বসাই। ঠিক আছে, তোমরা এটা লিখে নেবে, আমি আর লিখছি না। তো 1 নম্বর সমীকরণ কোনটা দেখিনি একবার। 1 নম্বর সমীকরণটা 4/x + 3/y = 2/3। 4/x + 3/y = 2/3। চলো, তাহলে 4/x + 3, ওয়াইয়ের জায়গাতে কত বসাবো, ওয়াইয়ের মান আমি কত পেয়েছি, ওয়াইয়ের মান তো আমি 9 পেয়েছি, তাই এখানে 9 বসিয়ে দিব। এখানে 2/3, এখানে কেটে দাও, 3 1 কে 3, 3 3 এ 9। তাহলে তুমি কত পাচ্ছ, 4/x সমান 2/3। এটা প্লাস, এই সংখ্যাটা কি প্লাস ছিল, এদিকে আসলে মাইনাস। তাহলে কত পাচ্ছে তুমি বলো তো, এখানে 3 আর 2 থেকে 1 বাদ গেলে 1। তাহলে x সমান কত পাচ্ছ, x সমান তুমি পাচ্ছ 4 × 3, আর 4 × 3 করলে কত হবে, অবশ্যই 12 হবে, তাই না। তাহলে তুমি x এর মান পেয়ে গেলে কত, 12। হ্যাঁ, তাহলে তুমি যে ধরেছিলে, কি ধরেছিলে, যে লালিমা পৃথকভাবে কাজটি করে কত দিনে, x দিনে। তাহলে কত দিনে পেলে, x এর মান 12। তাহলে লালিমা যদি একাই কাজটা করতো, সম্পূর্ণ কাজটা, তাহলে তার 12 দিন সময় লাগতো। হ্যাঁ, আর রমেন যদি একা পুরো কাজটা করতো, তাহলে তার y এর মান কত পেয়েছিলাম 9, তাহলে 9 দিন সময় লাগতো। তাহলে এবার আমরা কি করবো, এখানে অতএব দিয়ে লিখে নিই। অতএব লালিমা পৃথকভাবে সম্পূর্ণ কাজ করে। তোমরা যদি পারো একটু স্পিডটা বাড়িয়ে নিয়ে ভিডিওটা দেখতে পারো। হ্যাঁ, বেশ স্লো চলছে ভিডিও। লালিমা পৃথকভাবে সম্পূর্ণ কাজটি করবে, কাজ করে 12 দিনে, এবং রমেন পৃথকভাবে সম্পূর্ণ কাজ করে 9 দিনে, তাই না, 9 দিনে। তাহলে এতটা লিখলে তোমাদের 7 নম্বর অঙ্ক শেষ। ঠিক আছে, তো এইভাবে করতে হবে, কিন্তু অঙ্কগুলো বেশ বড়, একটু ধৈর্য ধরে করতে হবে। হ্যাঁ, চলো এবার 8 নম্বর অঙ্কটা দেখি। আমার মা 2 ধরনের শরবত তৈরি করেছেন। প্রথম ধরনের 100 লিটার শরবতে 5 কেজি চিনি, এবং দ্বিতীয় ধরনের 100 লিটার শরবতে প্রায় 8 কেজি চিনি আছে, প্রায় না 8 কেজি চিনি আছে। হ্যাঁ, আমি 2 ধরনের শরবত মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করব, যাতে চিনি থাকবে, কতটা চিনি থাকবে, আচ্ছা 9×2=3 আচ্ছা কিগ্রা। সহ সমীকরণ গঠন করে হিসাব করে 150 লিটার শরবতে 2 ধরনের শরবতের পরিমাণ কতটা মেশাবো। আচ্ছা, বুঝে গেছি। দেখো, ভেবে নাও, এটা একটা পাত্র। হ্যাঁ, এই পাত্রে ধরো এখানে কত বলেছে, 100 লিটার এখানে, ঠিক আছে, শরবত আছে। আর একটা পাত্র আছে, এখানেও তোমার 100 লিটার শরবত আছে। ঠিক আছে, তো এখান থেকে আমি কিছুটা পরিমাণ নিব, ধরে নিলাম এক্স পরিমাণ নিব, এখান থেকে উঠাবো, আর এখান থেকে ওয়াই পরিমাণ উঠাবো। এই দুটোকে আমি যখন যোগ করব, তখন আমি টোটাল আমি 150 লিটার শরবত নিব। হ্যাঁ, দেখো 100 আর 100 যোগ করলে তো 200 হয়ে যায়, কিন্তু আমাকে সম্পূর্ণটা মিশাতে বলেনি। তুমি এখান থেকে কিছুটা উঠাবা, এখান থেকে কিছুটা উঠাবা, দুটো মিশিয়ে যেন তোমার 150 লিটার শরবত হয়, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো চলো অঙ্কটা আমরা এবার শুরু করি। তো আমি ধরে নিচ্ছি, ধরি প্রথম প্রকার শরবত, প্রথম প্রথম ধরনের শরবত, ধরি প্রথম
ধরনের শরবত নিতে হবে, ধরে নিলাম কত এক্স লিটার, ঠিক আছে, এক্স লিটার আমি প্রথম ধরনের শরবত নেব, এবং এবং দ্বিতীয় ধরনের শরবত নিতে হবে ওয়াই লিটার, ঠিক আছে। তো হয়ে গেল। তার দেখো আমি ধরো প্রথম যে পাত্রটা ছিল আর দ্বিতীয় যে পাত্রটা, এখান থেকে আমি এক্স লিটার নিয়েছি, এখান থেকে ওয়াই লিটার নিয়েছি, তাই না? তাহলে এক্স আর ওয়াই যোগ করে কত হবে? 150 লিটার হবে, তাই না? বা 150 লিটার। তাহলে আমরা বলতে পারি যে এক্স লিটারের সঙ্গে যদি আমি ওয়াই লিটার যোগ করি তাহলে আমি পাবো কত? 150 লিটার। এটা তোমার 1 নম্বর সমীকরণ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কি বলেছে। প্রথম ধরনের 100 লিটার শরবতে 5 কিলোগ্রাম চিনি আছে, ঠিক আছে। তো প্রথমটাকে নিয়ে আগে আমরা কাজ করি। তাহলে এখানে লিখবো আমরা 100 লিটার, আচ্ছা প্রথম প্রকারেরই করছি কিন্তু, হ্যাঁ প্রথম প্রকার, সরি এটা লিখতে হবে এখানে ভাষাটা। প্রথম ধরনের 100 লিটার শরবতে চিনি আছে, কতটা চিনি আছে? 5 কিগ্রা বা কেজি, তাই না? 5 কিগ্রা। আচ্ছা একটা কথা বলো, তোমার 100 লিটারে 5 কিলোগ্রাম বা 5 কেজি চিনি আছে, তাহলে 1 লিটারে কত থাকবে? অতএব 1 লিটার শরবতে চিনি আছে, কত হবে তাহলে? 5/100, তাই না? 5/100 কিগ্রা হয়ে যাবে। তো সমান সমান কত? 5 একে 5, 5 2 10 আর একটা শূন্য, বা 1/20 কিগ্রা, তাই না? 1/20 কিগ্রা বা কিলোগ্রাম চিনি থাকবে, ঠিক আছে। এটা কি 1 লিটারের মধ্যে। কিন্তু আমি প্রথম যে আমার পাত্রটা ছিল সেখান থেকে আমি কতটা শরবত নিয়েছিলাম? এক্স নিয়েছিলাম না, এক্স লিটার। তাহলে আমরা বলতে পারি যে এক্স লিটার শরবতে কতটা থাকবে সেটা বের করতে হবে। তাহলে এক্স লিটার শরবতে চিনি আছে, তাহলে কি হবে? এক্স এর সঙ্গে আমি কি করব? 1 গুণ করে দেব। এক্স এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে অবশ্যই এক্স বাই 20 কিলোগ্রাম বা কেজি চিনি থাকবে। বুঝতে পেরেছ? তাহলে প্রথম প্রকার যে শরবতটা সেখানে কিন্তু আমার এক্স লিটারের মধ্যে x/20 কিগ্রা চিনি থাকবে, ঠিক আছে। আচ্ছা দেখো, এবার প্রথমের কাজ হয়ে গেছে, তাহলে দ্বিতীয়টা আমরা একইভাবে বের করে নিব। এই যে দুটো এক্সট্রা লাইনার করতে যাব না, হ্যাঁ। তাহলে একবার লিখবো দ্বিতীয় ধরনের শরবত কতটা নিয়েছিলাম? আমি ওয়াই লিটার নিয়েছিলাম, তাই না? দ্বিতীয় ধরনের ওয়াই লিটার শরবতে চিনি আছে, কত হবে তাহলে দেখো। এখানে 5/100 করেছিলাম, তাই না? তাহলে এখানে থাকবে উপর দিকে তো ওয়াই থাকবে অবশ্যই। আর অঙ্কটা দেখিনি একবার, কোশ্চিনটা এখানে কতটা আছে? দ্বিতীয় ধরনের 8 কিলোগ্রাম ছিল, তাই না? কত? 8। আচ্ছা দেখো অঙ্কটা আমি করে দিচ্ছি একটু, ওরকম অনেক সময় মাথায় ঢুকবে না তোমাদের হয়তো। তো আমি এটা 100 লিটারই ধরছি, হ্যাঁ। দ্বিতীয় ধরনের 100 লিটার শরবতে চিনি আছে, কতটা? 8 কিগ্রা। দ্বিতীয় পাত্রে যে চিনি শরবতটা ছিল সেখানে 8 কিলোগ্রাম চিনি আছে 100 লিটারের মধ্যে, হ্যাঁ। তাহলে 1 লিটারে কত হবে? অতএব 1 লিটার শরবতে চিনি আছে, কত হবে তাহলে? অবশ্যই 8/100, তাই না? 8/100 যদি কাটাকাটি করো তাহলে 4 2 8, 4 25 100, ঠিক আছে। এখানে অবশ্যই কিগ্রা করে দাও। আচ্ছা, এটা কি 1 লিটারের মধ্যে? তাহলে এবার বের করো ওয়াই লিটারের মধ্যে। তাহলে ওয়াই লিটার শরবতে চিনি থাকবে, কতটা থাকবে তাহলে? এই ওয়াইয়ের সঙ্গে কি হবে? 2 গুণ হয়ে যাবে, তাহলে 2 এর সঙ্গে ওয়াই গুণ করলে 2y বা 2y/25 কিগ্রা। মাথায় ঢুকেছে? আচ্ছা, তাহলে এবার দেখো কোশ্চেনটা আরেকবার দেখো কি বলেছে।
হ্যাঁ ঠিক আছে। আমি 2 ধরনের শরবত মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করব, যাতে চিনি থাকবে কত? তাহলে দেখো, তোমার প্রথম প্রকার দেখো এখানে কোশ্চেন আবার কি বলেছে দেখো, এই যে এই পরিমাণ তোমার মোট চিনি থাকবে, হ্যাঁ কত, 150 লিটার মধ্যে, হ্যাঁ কত বলেছে, 9 পূর্ণ 2 এর 3, তাহলে 9 পূর্ণ 2 এর 3 কত হয় দেখিনি, ভেঙেই দেখিনি। 9 3 27, 27 সঙ্গে 2 যোগ করলে 29, তাহলে 29/3 কেজি চিনি থাকবে মোট। তাহলে দেখো তুমি এখানে পেলে x/20 কেজি, আর তুমি এখানে পেলে 2y/25, তাহলে এই দুটো যোগ করে তোমার এটা আসার কথা, তাই না? এই দুটোকে যোগ করে দেবো যদি, তাহলে আমরা সেই অংশটা পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি কি, যে x/20 কেজি এবং 2y/25 কেজি, এই দুটো যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাবো কত, 9 পূর্ণ 2 এর 3 বা 29/3, তোমার যেটা লেখার ইচ্ছা লিখবে। তা আমি লিখবো একবারে 29/3, কারণ আমি ওটা ভেঙে নিয়েছি, ঠিক আছে, এটা পেয়ে যাবে। এবার আর কি, এবার এটা ধরে নাও, এটা এটা কি 2 নম্বর সমীকরণ হচ্ছে। তাহলে এখানে দেখো কত গুণ করতে হচ্ছে, দেখো এখানে তোমার এক্স এর, এখানে 1 আছে কিছু নাই মানে এক্স এর আগে, তাই না? আচ্ছা এখানে কত আছে, এখানে এক্স এর আগেও 1 আছে। আচ্ছা একটু এখানে সমস্যা, সমস্যা কিছুই না, থামো, এটাকে একটু আমরা সহজ সরল করে নিই আরো, হ্যাঁ তারপরে এটাকে 2 নম্বর সমীকরণ দিচ্ছি। তাহলে দেখো 20 আর 25-এর লসাগু কত হবে, 20 আর 25-এর লসাগু অবশ্যই 100 হবে। তাহলে 20 5 এ 100, 5-এর সঙ্গে গুণ করলে 5x, 25 4 এ 100, 4-এর সঙ্গে দ্বিগুণ করলে 4 2 এ 8, আর এখানে কত 29/3, ঠিক আছে। আচ্ছা তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে তোমার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 3-এর সঙ্গে 5 গুণ করবো, 3 5 এ 15x, 3-এর সঙ্গে 8 গুণ করবো, 3 8 এ 24y, আর 100-এর সঙ্গে যদি 23 গুণ করি কত পাবো, বিশাল বড় সংখ্যা 2300, তাই না? এটাকে ধরে নাও তুমি 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। আচ্ছা দেখো ওখানে দেখো, এখানে কত আছে, x এর আগে 15 আছে, x এর আগে যদি এখানে 15 থাকে, তাহলে এখানেও আমার x এর আগে, এখানে 15 দ্বিগুণ করবো, এখানে x এর আগে 1 আছে, তাহলে এখানে আমি 1 দ্বিগুণ করবো, তাহলে অবশ্যই ভাষা লিখতে হবে আমাকে সেটা, তাই না? কি লিখবো, যে 1 নং সমীকরণে কত গুণ করেছিলাম, 1 নম্বর সমীকরণে 15 গুণ করি, 15 গুণ করি, এবং 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে কত গুণ করেছি, এখানে আমরা 1 গুণ করি, ঠিক আছে। আচ্ছা তো এখানে 15-এর সঙ্গে যদি x গুণ করি তাহলে 15x, 15-এর সঙ্গে y গুণ করলে 15y, আর 15-এর সঙ্গে যদি 15 গুণ করি তাহলে কত হবে 225, 15 স্কোয়ার 225 হয়, আর সঙ্গে একটা শূন্য যোগ করে দেবো, হ্যাঁ তাহলে 15-এর সঙ্গে আমি গুণ করে দিলাম এটা, হ্যাঁ কত হচ্ছে তাহলে 15x প্লাস 15y, তাহলে পাচ্ছি আমরা 15x প্লাস 15y, আর 15-এর সঙ্গে যদি আমরা 150 গুণ করি, তাহলে এটা কত হয় বলো তো, আমি এটা দেখিয়ে দিচ্ছি এখানে, 150-এর সঙ্গে যদি তুমি 15 গুণ করো, 15 স্কোয়ার 225 হয়, একটা জাস্ট শূন্য যোগ করে দেবে, হ্যাঁ তাহলে তুমি এই সংখ্যাটা এখানে ডাইরেক্ট লিখে দাও, 2 2 5 0, এখানে অবশ্যই ওয়াইটা দিতে ভুলবে না, এটা সরি এখানে তার হবে না, এখানে কত আছে, যেটা আছে সেটা লিখে দাও, কারণ 1-এর সঙ্গে যদি আমি যেটাই গুণ করবো সেটা কি ওটাই থাকবে, চেঞ্জ হবে না। তাহলে এখানে 15x প্লাস 24y আর 2300, ঠিক আছে। চলো প্লাস প্লাস মাইনাস কাটা, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে দেখো 24 থেকে 15 বাদ দিতে হবে, 24 থেকে 15 বাদ দিলে কত হয় 24 থেকে যদি 15 বাদ দাও, কত 9 পাচ্ছ, তাই না, 9y, অবশ্যই মাইনাস হবে। আর এখানে তুমি যদি 2300 থেকে যদি 2250 বাদ দাও, তাহলে অবশ্যই 50 পাবে, মাইনাসে পাবে, তাই না? তাহলে y এর মান কত পাচ্ছ, y এর মান তুমি এখানে পাচ্ছ, মাইনাস মাইনাস কেটে গেল, y এর মান পাচ্ছ 50/2,
9, ঠিক আছে। আচ্ছা, ওয়াইয়ের মানটা কোথায় বসাবো আমি? ওয়াইয়ের মানটা 1 নম্বর সমীকরণে বসাবো। ওয়াই এর মান 1 নং এ বসাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল? x প্লাস ওয়াই সমান 150, তাই না? তাহলে তুমি এখানে x প্লাস কত পাচ্ছ? এখানে 50/9 বসিয়ে দিব, আর এখানে 150। তাহলে x সমান সমান কত পাচ্ছি আমি? 150 থেকে আমি বিয়োগ করব 50/9। তাহলে x সমান অবশ্যই 9 লসাগু হবে। 15 কত হয়? 135 হয়। 135। তাহলে 1350 থেকে 50 বাদ দিলে কত হবে? 1350 থেকে 50 যদি বাদ দিই তাহলে পাবো 1300/9, তাই না? তাহলে এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। হ্যাঁ, তো এটাকে অবশ্যই ভাঙতে হবে, ভেঙে করতে হবে। তাহলে y সমান সমান আমি এখানে 50কে ভেঙে দিচ্ছি। হ্যাঁ, 9 5 45, এখানে 5 পেলাম। তাহলে y এর মান কত পাচ্ছি? 5 পূর্ণ 5 9, ঠিক আছে। আর এখানে যদি 1300কে আমি ভেঙে দিই, 1300কে যদি 1300/9কে যদি ভেঙে দিই, তাহলে অবশ্যই 9 এর 1কে 9, 13 থেকে 9 বাদ গেলে 4, তাহলে 40 হলো। 9 4 36, 40 থেকে 36 বাদ গেলে 4, আর একটা শূন্য, আবার 9 4 36, তাই না? তাহলে আবার 4 পাচ্ছি। তাহলে এটাকে আমরা বলতে পারবো কত? x সমান সমান কত বলতে পারবো? 144 পূর্ণ 4/9, ঠিক আছে। তাহলে তুমি পেয়ে গেলে 2 রকম শরবত। এটা রাফ। হ্যাঁ, তাহলে তুমি এখানে অতএব দেখি লিখবে। অতএব প্রথম প্রকার, আচ্ছা কোশ্চেনে দেখিনি কি জানতে চেয়েছে, আর একবার দেখিনি ভালো করে, কোথায় গেল? তাহলে হ্যাঁ, হিসাব করে কত 2 ধরনের শরবত কতটা মেশাবো? হ্যাঁ, বুঝে গেছি। তাহলে এখানে আমরা লিখবো অতএব প্রথম প্রকার শরবত 144 পূর্ণ 4/9 লিটার, এবং দ্বিতীয় প্রকার শরবত 5 পূর্ণ 5/9 লিটার নিতে হবে। তাহলে দেখো এখানে আমাদের অঙ্ক শেষ। অঙ্কগুলো কিন্তু বেশ বড়, বেশ মানে প্রচণ্ড বড় অঙ্ক, তো বেশ ধৈর্য ধরে যদি না করা যায় তাহলে কিন্তু অঙ্ক ভুল হতে পারে। হ্যাঁ, চলো 9 নম্বর অঙ্কতে যাই। আচ্ছা, গত বছরে বকুলতলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অখিলবাবু ছন্দাদেবী প্রার্থী ছিলেন। অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করলেন। অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20% যদি ছন্দাদেবীকে ভোট দিতেন তাহলে ছন্দাদেবী 19 ভোটে জিততে পারতেন। সহজ সমীকরণ গঠন করে সমাধান করে দেখি কে কত ভোট পেয়েছেন। চলো শুরু করি। তাহলে কি লিখবো? কে জিতেছিল? অখিলবাবু জিতেছেন। হ্যাঁ, আচ্ছা তাহলে ধরে নিচ্ছি, ধরি অখিল বাবু ভোট পেয়েছেন। ধরি অখিল বাবু ভোট পেয়েছেন এক্সটি, ধরে নিলাম অখিলবাবু এক্সটি ভোট পেয়েছে। হ্যাঁ, এবং এবং কে আছে? ছন্দা দেবী, তাই না? এবং ছন্দা দেবী ভোট পেয়েছেন ওয়াইটি, ঠিক আছে, আমি ধরে নিলাম। আচ্ছা, এবার দেখো এখানে কি বলেছে, অখিলবাবু ছন্দা দেবীকে 75 ভোটে পরাজিত করেছিলেন। তার মানে আমি যদি অখিলবাবুর ভোট সংখ্যা থেকে ছন্দা দেবীর ভোট সংখ্যা যদি বাদ দিই তাহলে আমি দেখতে পাবো যে ছন্দা দেবী 75টা ভোট কম পেয়েছে, তাই না? তাহলে x - y = 75।
এটাই তো বুঝাই যে পরাজিত করেছেন 75 ভোটে, তার মানে কি অখিলবাবু 75টা ভোট বেশি পেয়েছিল, তাই না? এটা হচ্ছে কি 1 নম্বর সমীকরণ। এবার দেখো কি বলেছে, ভাষাটা ইম্পর্টেন্ট। বলছে অখিলবাবু যারা ভোট মানে অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের যদি 20% ছন্দা দেবীকে দিত তাহলে কি হতো দেখো। আবার কত বলেছে, অখিলবাবু আবার অখিল বাবুর মোট ভোটের 20% কত হচ্ছে তাহলে দেখে নি। তাহলে এক্স, এটা কি মোট ভোট, তার 20%, তাহলে তার 20% মানে কত, 20/100, তাই না? তাহলে কাটাকাটি করে দাও, 20 কে 20, 20 5 100, তাহলে কত পাচ্ছ, x/5t, ঠিক আছে? তাহলে এই যে x/5টা ভোট, এটা কাকে বলেছিল, এটা বলছে যদি ছন্দা দেবীকে দেয়নি, অ্যাকচুয়ালি কিন্তু ভোট দেয়নি, কিন্তু বলছে যদি দিয়ে দিত তাহলে কিন্তু সে 19 ভোটে জিততো। তাহলে দেখো একটি ভোটের 20% বা x/5টি ভোটটি যদি যদি কে বলছে ছন্দা দেবী পেতেন, তাই না? যদি ছন্দা দেবী পান, তবে সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ছন্দা দেবী মোট ভোট পেয়েছে কতটা, ওয়াইটা, কিন্তু বলছে এই যে দেখো টোটাল ভোট পেয়েছিল কত অখিলবাবু, এক্স, ওই এক্স এর মধ্যে থেকে আমি 20% ভোট টেনে নিলাম, 20% ভোট কত, x/5, এটা কার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, ছন্দা দেবীকে দিচ্ছে, মানে ছন্দা দেবীকে দিচ্ছে ভোট, বা ছন্দা দেবীর সঙ্গে এটা যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে কি প্লাস দিব x/5, ঠিক আছে? তাহলে কি হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু 19 ভোটে কে জিতে যাচ্ছে, 19 ভোটে জিতে যাচ্ছে কে, ছন্দা দেবী। তাহলে একটা কথা ভাবো, মানে তোমার কত বলেছে এখানে, হুম দেখো এক্সট্রা ভোট পেয়েছিল প্রথমে অখিলবাবু, এক্সট্রা ভোটের মধ্যে x/5টা ভোট এখন চলে গেল কারণ কি ওরা এখন চলে গেছে ছন্দা দেবীর কাছে। তাহলে এখন অখিলবাবুর কাছে কতগুলো ভোট পড়ে থাকলো, তাহলে কত হবে, 5 এর সঙ্গে এখানে গুণ করো, তাহলে x থেকে x/5 বিয়োগ করে দিব, x থেকে যদি আমি x/5 বিয়োগ করে দিই তাহলে যে থাকবে সেটাই কি, সেই ভোটটা কি এখন বর্তমানে অখিলবাবু পাচ্ছে। এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এটা যদিও বাস্তবে হয়নি, জিতেছে অখিলবাবুই, কিন্তু এটা তবু ধরে নিচ্ছি যে মোট ভোট পেয়েছিল এক্সট্রা, তার মধ্যে এক্সট্রা x/5 ভোট চলে গেছে অন্য কোথাও, মানে ছন্দা দেবীর কাছে চলে গেছে। তাহলে এখন কত পড়ে থাকলো, এখন পড়ে থাকলো তোমার কত, 5 এর সঙ্গে x গুণ করলে 5x, আর এখানে x, মানে 4x/5টা ভোট এখন অখিল বাবুর কাছে অ্যাকচুয়ালি আছে, ঠিক আছে? তাহলে আমি যদি এটা বিয়োগ করে দিই 4x/5টা ভোট, সেই হাইপোথেটিক্যাল সিচুয়েশনে কিন্তু 19টা ভোটে জিতে যাচ্ছে কে, ছন্দা দেবী, ঠিক আছে? এটা অবাস্তব যদিও, ঠিক আছে? তো করো কি হচ্ছে তাহলে, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি আমরা, দেখো তাহলে y এখানে, সরি কি হয়ে গেল এখানে, y প্লাস x/5 মাইনাস 4x/5, সবই তো ঠিক আছে। আচ্ছা সরি, এখানে তো হবে তাই না, এখানে x/5 মাইনাস 4x/5, এখানে 19, তাহলে এখানে দেখো এখানে আমার 5 লসাগু হবে তাই না, তাহলে 5 এর সঙ্গে যদি আমি যে সিঙ্গেল থাকে সেই সংখ্যাটা কি নিচের সংখ্যাটার সঙ্গে ডাইরেক্ট গুণ হয়, মানে লসাগুর সঙ্গে 5 এর সঙ্গে y গুণ করলে 5y, তাই না? আচ্ছা 5 5 কেটে গেল, তাহলে এখানে কত পাবে তাহলে 1, মানে x, আবার 5 5 কেটে গেল, তাহলে এখানে কত, -4x, আর এখানে হচ্ছে কত, 19। তাহলে এখানে কত পাচ্ছ দেখো, 4x থেকে যদি 4 থেকে যদি 1 বাদ দাও তাহলে কত হবে, 3x, তাহলে -3x, ঠিক আছে, প্লাস 5y, আর এই 5 এর সঙ্গে 19 গুণ করে দাও, 5 এর সঙ্গে 19 গুণ করলে 5 19 95, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কি 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? এখানে দেখো 1 নম্বর সমীকরণ কত পেয়েছিলে, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 75, এখানে x এর আগে 1 ছিল, তাহলে এখানে 1 গুণ করবে, আর এখানে দেখো x এর আগে 3 আছে, তাহলে এখানে 3 গুণ করবো, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? তাহলে এখানে ভাষাটা কি লিখবো, অতএব 1 নং সমীকরণে
3 গুণ করি এবং 2 নং সমীকরণে 1 গুণ করি। ঠিক আছে, হাতের লেখা তো প্রচন্ড খারাপ, যাই হোক। তো তাহলে দেখো, তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল, x মাইনাস ওয়াই সমান সমান 75। তাহলে তার সঙ্গে যদি তাহলে 3 এর সঙ্গে x গুণ করলে 3x, 3 এর সঙ্গে y গুণ করলে 3y, আর 3 এর সঙ্গে 75 গুণ করলে কত হয় সেটা দেখে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 3 এর সঙ্গে x গুণ করলে 3x, 3 এর সঙ্গে y গুণ করলে 3y, আর 3 এর সঙ্গে আমরা কত গুণ করবো, 75। ঠিক আছে, তাহলে গুণ করে 3 5 15, 15 5 হাতে থাকলো 1, 3 7 21, 21 আর 1 যোগ করলে 22, তাহলে 225। ঠিক আছে, আচ্ছা এখানে কত আছে, এখানে আছে -3x প্লাস 5y আর 95। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস দেখো, এখানে অলরেডি আমার এটা প্লাস চিহ্ন, এটা মাইনাস চিহ্ন, তাহলে এখানে আমার সাইন চেঞ্জ করার দরকার নেই, এটা অটোমেটিক কেটে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা 5 থেকে 3 বাদ দিলে কত হয়, 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 2y পেয়ে গেলাম এখানে আমি। আর 225 সঙ্গে যদি আমি 95 যোগ করি তাহলে কত হবে, 5 আর 5 যোগ করলে 10, 9 আর 2 11, 11 আর 1 12, হাতে থাকলো 1, 2 এর সঙ্গে 1 যোগ করলে 3, কত পেলে 320, তাই না? তাহলে y সমান সমান কত পাবে, 320-কে আমরা 2 দিয়ে ভাগ করব। 320-কে যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো, অবশ্যই 1 6 আর 0, 2 16 32 হয়। তাহলে y এর মান পেয়ে গেলে, তাই না? y অ্যাকচুয়ালি কার ধরেছিলাম, y ধরেছিলাম ছন্দা দেবী, তার মানে ছন্দা দেবী 160টি ভোট পেয়েছেন। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো y এর মান 1 নম্বর সমীকরণে বসাই। ঠিক আছে, তোমরা এটা লিখে নিবে, একই জিনিস বারবার লিখছি না। তাহলে x মাইনাস ওয়াই সমান 75, তাহলে x মাইনাস 160 75, বা x সমান কত হচ্ছে তাহলে 75 প্লাস 160, তাহলে কত পাচ্ছে তাহলে বলো, যোগ করলে 160-এর সঙ্গে যদি আমি 70 যোগ করি, মানে 16 আর 7 যোগ করলে 23, তাই না? 235 হবে তাহলে। ঠিক আছে, যোগ করলে তোমরা দেখে নিবে 235 আসছে। তো তাহলে কি পেলে, তাহলে লিখবো x কার ধরেছিলাম, x ধরেছিলাম অখিলবাবু, অতএব অখিলবাবু ভোট পেয়েছেন কতটা। আচ্ছা দেখে নিই, জানতে চেয়েছে কে কতগুলো ভোট পেয়েছে। হ্যাঁ ঠিক আছে অঙ্ক, তাহলে আমরা লিখবো অতএব অখিল বাবু ভোট পেয়েছেন, কতগুলো ভোট পেয়েছে, 235টি, এবং ছন্দা দেবী ভোট পেয়েছেন কতগুলো, 160টি। তাহলে এই পর্যন্ত লিখলে তোমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, তাহলে 9 নম্বর অঙ্কটা এভাবে করতে হবে। ঠিক আছে, দেখে নাও একবার হালকা করে, এখানটা কিন্তু রাফ করেছিলাম এটা। ঠিক আছে, এটা রাফ অঙ্কগুলো কিন্তু বেশ জটিল জটিল হচ্ছে, এটাও রাফ, এগুলো কেটে দিবে, এটা জাস্ট বোঝার জন্য তখন দিয়েছিলাম। তো একটু সাবধানে অঙ্কগুলো করবে, হ্যাঁ বেশ বড় বড় অঙ্ক। চলো 10 নম্বর অঙ্ক লাস্ট, আজকের মতন এই পর্যন্তই থাকবে। যাই হোক, এটা দেখে নাও লাস্ট অঙ্ক। রফিকদের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে, আচ্ছা বৃদ্ধি করলে 75 বর্গমিটার বৃদ্ধি পায়, কিন্তু 2 মিটার হ্রাস এবং 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়, তাহলে বলছে যে দৈর্ঘ্য কত আর প্রস্থ কত। আচ্ছা আচ্ছা, সোজা অঙ্ক আছে এটা। হ্যাঁ, তো ধরি মেঝের দৈর্ঘ্য, মেঝের দৈর্ঘ্য x মি এবং প্রস্থ y মি। ঠিক আছে, y মিটার। ঠিক আছে, তাহলে দেখো 75 বৃদ্ধি পাচ্ছে না, তাহলে দেখো অ্যাকচুয়ালি তাহলে এখানে কি করি অতএব মেঝের ক্ষেত্রফল কত দাঁড়াবে বলো তো,
এক্স ইন্টু ওয়াই, আমরা তো জানি দুই কত হয়, মানে তোমার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয় ক্ষেত্রফলের সূত্র, তাই না? তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি এক্স ইন্টু ওয়াই, এটা হচ্ছে কি আমার এক্স ইন্টু ওয়াই বর্গ মিটার হবে এটা কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো কি বলেছে। এবার বলেছে যে আমি যদি মেঝের দৈর্ঘ্যটাকে 2 বাড়িয়ে দিই, হুম, দুটাকে আমাকে বাড়াতে বলেছে, মেঝেটাকে 2, দৈর্ঘ্যটাকে 2 আর প্রস্থটাকেও 3। তাহলে বলছে কি দৈর্ঘ্যটাকে 2 বাড়ানো হোক এবং প্রস্থটাকেও 3 বাড়ানো হোক, যদি বাড়ানো যায়। দেখো ক্ষেত্রফল বলছে, তাহলে কি ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, এটা করলে আমার ক্ষেত্রফলটা 75 বৃদ্ধি পাবে। তাহলে আগের থেকে 75 বৃদ্ধি পাবে। আগে কত ছিল? আগে ছিল এক্স ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই মানে কত এক্স ওয়াই, তাই না? আগে যেটা ছিল তার থেকে 75 আরো বেড়ে যাচ্ছে, বুঝতে পারলে? এটা হচ্ছে কি আমাদের প্রথম প্রথম অংশটা, হ্যাঁ। তো এটাকে তুমি একটু ই করে নিতে পারো, কি বলে, গুছিয়ে নিতে পারো। চলো গুছিয়ে নিই, সুবিধা হবে আমি করতে করতে। তাহলে 2 প্লাস এক্স এখানে আছে, হুম, তাহলে এক্স এর সঙ্গে ওয়াই গুণ করলে কত হবে? দেখো এক্স এর সঙ্গে ওয়াই গুণ করলে এক্স ওয়াই, এক্স এর সঙ্গে 3 গুণ করলে 3x, 2 এর সঙ্গে ওয়াই গুণ করলে 2y, আবার 2 এর সঙ্গে 3 গুণ করলে 6, এখানেও এক্স ওয়াই আছে, এখানে 75, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমার এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, এটা তো কেটে যাবে, তাই না? এটা তো কেটে যাচ্ছে অটোমেটিক্যালি। তাহলে পড়ে থাকছে আমার কত 3x প্লাস 2y সমান 75। আর এখানে দেখো কত আছে, প্লাস 6টা দিকে এসে -6 হয়ে যাবে, ডান দিকে নিয়ে চলে আসলাম। তাহলে আমি যদি বাদ দিই কত পাবো? তাহলে পাবো আমি কত 69, তাই না? 3x প্লাস 2y ইজ ইকাল টু 69, এটা ধরে নাও 1 নম্বর সমীকরণ হয়েছে। আচ্ছা, এবার চলো 2 নম্বর সিনারিওতে কি বলেছে এখানে। 2 নম্বর সিনারিওতে বলেছিল যে দৈর্ঘ্যটাকে 2 মিটার হ্রাস, তাহলে এখানে লিখবো আবার, কি লিখবো? আবার দৈর্ঘ্যটাকে 2 মিটার হ্রাস, তাহলে দৈর্ঘ্য অ্যাকচুয়াল কত? অ্যাকচুয়াল ছিল x, সেখান থেকে 2 কমাতে বলেছে তোমাকে, ভালো কথা। প্রস্থটাকে 3 বাড়াতে বলেছে, মানে প্রস্থটাকে কমাতে বারণই করছে, ঠিক আছে। প্রস্থ 3 বাড়িয়ে দিলাম। তো এই ক্ষেত্রে যে ক্ষেত্রফল হবে, তাহলে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা কি ক্ষেত্রফল, সেই ক্ষেত্রেও কিন্তু তোমার বাড়বে, কমছে না কিন্তু, হ্যাঁ। কত বাড়ছে? 15 বাড়ছে আগের থেকে। 15, আগে কত ছিল এক্স ওয়াই, এই যে দেখো এক্স ইন্টু ওয়াই মানে কি এক্স ওয়াই, আর কত বেড়েছে? 15 বেড়েছে, তাহলে এক্স ওয়াই প্লাস 15, ঠিক আছে। তো গুণ করি তাহলে আবার আগের মতন, এক্স এর সঙ্গে ওয়াই গুণ করলে এক্স ওয়াই হবে, এক্স এর সঙ্গে 3 গুণ করলে অবশ্যই 3 হবে, 3x, 2 এর সঙ্গে ওয়াই গুণ করলে 2y হবে, আর 2 এর সঙ্গে 3 গুণ করলে 6 হবে, এখানে এক্স ওয়াই প্লাস 15, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই আমি এটা কিন্তু মনে মনে কাটতে হয়, তোমাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য কেটে দিলাম, হ্যাঁ। তো কি পড়ে থাকলো তাহলে দেখো 3x মাইনাস 2y সমান -6 আছে, -6টাকে ডান দিকে নিয়ে, তাহলে কি হবে? +6। তাহলে 15-র সঙ্গে আমার কি যোগ করতে হবে? 6, আর 15-র সঙ্গে 6 যোগ করলে কত পাবো? অবশ্যই 21, এটা ধরে নাও 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে কত গুণ করছো? এখানে দেখো এখানে গুণ করার দরকারই নাই, দেখো এখানে গুণ করার দরকার আছে কি? দেখো দরকারই নাই, দেখো এখানে 3x প্লাস 2y, এখানে 3x মাইনাস 2y, তাহলে এখানে দেখো প্লাস 2y আছে, এখানে মাইনাস 2y আছে, তাহলে কি অটোমেটিক তো কেটেই যাবে এরা। তাহলে আমরা কি গুণ করবো? অনলি 1 গুণ করবো, তাই না? অনলি 1, অবনয়নের নিয়ম করতে হবে, লিখতে হবে। তাহলে লিখবো কি 1 ও 2 উভয় সমীকরণে, উভয় সমীকরণে 1 1 গুণ করি, ঠিক আছে। চলো তাহলে প্রথমটা কত আছে? 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 69, তারপরে হচ্ছে 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 21। হুম হুম তাহলে প্লাস 2y মাইনাস 2y কেটে গেল, তাহলে 3-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে? 3-এর সঙ্গে 3 যোগ করলে 6x, আর এখানে 9-এর সঙ্গে 1 যোগ করলে 10, হাতে থাকলো 1, 6 2 8, 6 আর 2 হচ্ছে 8, 8 আর 1 হচ্ছে কত? 9, তাহলে 6 তাহলে x সমান কত পাচ্ছ?
তাহলে x সমান তুমি পাবে 90 ডিভাইডেড বাই 6, তাই না? তো 90কে যদি 6 দিয়ে ভাগ করি কত পাবো? 90কে 6 দিয়ে ভাগ করলে পাবো আমি 15, তাই না? তো আমি পেয়ে গেলাম তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাই না? দৈর্ঘ্য ধরেছিলাম কত x, তাই ধরে নিলাম আর পেয়ে গেলাম দৈর্ঘ্যের মান কত 15 মিটার। হ্যাঁ, এবার প্রস্থের মান বের করা, প্রস্থ মানে কত y, তাহলে yটা বের করে নিই। তাহলে লিখে দিচ্ছি x এর মান, তোমার যেখানে বসানোর ইচ্ছা 1 2 যেখানে পারবে বুঝি তো। আমি x এর মান 1 ধরে নিলাম, একে বসাবো। হ্যাঁ, ড্যাশ ড্যাশ তোমরা লিখে নিবে বাকিটা। x এর মান 1 নম্বর সমীকরণে বসাই। তো 1 নম্বর সমীকরণ কত আছে? 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 69, বা 3 ইন্টু x এর মান কত? x এর মান হচ্ছে 15 প্লাস 2y ইজ ইকুয়াল টু 69। 15-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? 15 দিনে 45, তাই না? তাহলে এখানে 45 প্লাস 2y ইজ ইকুয়াল টু 69। তাহলে 2y ইজ ইকুয়াল টু কত পাবো? 69 মাইনাস 45, প্লাস 45 ছিল, ডান দিকে নিয়ে আসলাম, মাইনাস 45 হয়ে গেল। চলো বিয়োগ করো, কত পাচ্ছ? বিয়োগ করলে তুমি পাবে 9 থেকে 5 বাদ গেলে 4, আর 6 থেকে 4 বাদ গেলে 2। তাহলে y সমান কত পাবে? তাহলে y সমান পাবে 24 ডিভাইডেড বাই 2, মানে 12 পাবে, 12, তাই না? তাহলে পেয়ে গেলে। অতএব মেঝের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ কত? প্রস্থ হচ্ছে কত? 12 মিটার। ঠিক আছে, অঙ্ক শেষ। তো 8 নম্বর অঙ্কটাতে এখানে একটু মিস্টেক করে দিয়েছিলাম। হ্যাঁ, তো তোমরা এই জায়গাটা একটু ঠিক করে নাও। সেটা হচ্ছে তোমার এই জায়গাটা দেখে নাও, কোথায় গেল? এই যে এখানে দেখো, এখানে 29 আছে আর আমি এখানে 23 লিখে দিয়েছি। হ্যাঁ, তো এটা তোমরা 29 করে নাও। তাহলে এখানেও আমার 3টা হটে যাবে, এখানে হবে 2900। ঠিক আছে, আচ্ছা, আর এখানেও আমার 2900 হবে, এখান থেকে 3টাকে হটিয়ে 2900 করবো। তাহলে এখানে আমার আসবে 650। ঠিক আছে, মাইনাস 650 হবে, তো ইভেনচুয়ালি মাইনাস মাইনাস কেটে যাবে, এখানে হবে 650। ঠিক আছে, তো 650কে আমরা 9 দিয়ে ভাগ করবো। হ্যাঁ, তো 650কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, তাহলে 9 7 63, 20 আসলো, 9 2 18। তাহলে তুমি এখান থেকে অ্যান্সার পাবে 72 পূর্ণ 2-9, এটা তুমি এখান থেকে অ্যান্সার পাবে। ঠিক আছে, তো এখানে একটু কারেকশন করে নাও, এখানে হবে 72 পূর্ণ 2-9। ঠিক আছে, তো আমরা এখানেও সেমভাবে 72 পূর্ণ 2-9 বসাবো। ঠিক আছে, কোথায় গেল? আচ্ছা, তো তুমি এটাকে সুবিধার জন্য 650/9 দিয়েই করো, তোমার এটা করতে সুবিধা হবে। হ্যাঁ, 650/9 বসাও, আর এখানেও 650/9। তাহলে এখানে আমার কত আসছে? তাহলে এখানেও 650 হবে, তাই না? এখানে 650, 1350 থেকে 650 বাদ দিব। 1350 থেকে যদি 600 বাদ দিই তাহলে কত হবে? 700। 700কে ভাগ করবো 9 দিয়ে। হ্যাঁ, তো আমি এখানে রাফের জায়গাতে রাফ করছি, তোমরা এগুলো সাইডে করবে। তো এখানে হবে কত? 700কে আমি ভাগ করব 9 দিয়ে। হ্যাঁ, তো আবার কত? 9 7 63, 70, আবার 9 7 63, তাহলে 70 থেকে 63 বাদ দিলে 7। তাহলে তুমি এখান থেকে পাবে কত? এখান থেকে তুমি পাচ্ছ 77 পূর্ণ 7-9, তাই তো? 77 পূর্ণ 7/9 পাবে। হ্যাঁ, তাহলে এখানে তোমার আসবে কত? 77 পূর্ণ 7/9। ঠিক আছে, আর এখানে হচ্ছে কত? 2/9। আচ্ছা, তো এখানে একটু ঠিক করে নাও, এগুলো ভুল হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কত? 77 পূর্ণ 7/9, আর এটা হচ্ছে 72 পূর্ণ 2/9। হ্যাঁ, তো একটু মিস্টেক হয়ে গেছিলো, কারেকশন করে নিও। ঠিক আছে, চলো এই পর্যন্তই, ধন্যবাদ।